আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যে বইটি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আশরাফুলস বিসিএস ম্যাথ ককটেল। আসলে বিসিএস প্রিপারেশন নেওয়ার পাশাপাশি কিছু কিছু বিষয়ের জন্য রিটেনের প্রিপারেশন নেওয়াও বুদ্ধিমানের কাজ। কারণ রিটেনের জন্য বর্তমান সময়ে যেই সময় দেওয়া হয়েছে সেটি খুবই সংক্ষিপ্ত। আপনারা জানেন 47তম বিসিএস প্রিলির পরে মাত্র 2 মাস পরেই রিটেন পরীক্ষা হবে। তো শুধু তো প্রিলিতে টিকলেই হবে না, রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। তো এই বইটি যে শুধু বিসিএস এর জন্য এমন না, এই বইটি থেকে আপনারা রিটেনের ম্যাথগুলো করলে যে কোনো লিখিত প্রস্তুতির জন্য এই ম্যাথগুলো কভার করবে। কারণ হচ্ছে আপনারা জানেন রিটেন পরীক্ষায় ম্যাক্সিমাম সকল চাকরিতেই যেই ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর ম্যাথ। তো এই বইটিতে আপনারা দেখতেছেন যে নবম দশম শ্রেণীর গণিত, উচ্চতর গণিত, একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত, অষ্টম শ্রেণীর গণিত অর্থাৎ বোর্ড বই ভিত্তিক করা হয়েছে। এজন্য প্রিলির পড়াশোনার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি রিটেনের প্রস্তুতিও নেওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে ম্যাথ আপনি হচ্ছে 1 মাসে যে সব ম্যাথ শেষ করে ফেলবেন এমনটা আসলে সম্ভব নয়। এই কারণে ম্যাথে যেহেতু বেশি সময় লাগে, তাই আগে থেকেই ম্যাথের প্রিপারেশন নেওয়া বুদ্ধিমানের কাজ। তো বাজারে রিটেনের প্রস্তুতির জন্য আসলে অল্প পরিমাণ বই, যে কারণে এত বই দেখে চয়েস করার কিছু নাই। তো বর্তমান প্রেক্ষাপটে বিসিএস লিখিত বা অন্য যে কোনো চাকরির পরীক্ষার লিখিত প্রস্তুতির জন্য আশরাফুল বিসিএস ম্যাথ ককটেইলই হচ্ছে বর্তমান সবচেয়ে ভালো বই। এবং আপনি যদি এই বই থেকে ম্যাথ করেন তাহলে আসলে অন্য কোনো বোর্ড বই বা অন্য কোনো বই থেকে করার কোনো প্রয়োজন নেই। তো এই বইটি আপনাদেরকে একটু খুলে দেখাই যে কিভাবে সাজানো হয়েছে। তো এইখানে হচ্ছে সিলেবাস ফর বিসিএস রিটেন এক্সামিনেশন, বিসিএস রিটেনের সিলেবাসটা দেওয়া আছে। এরপরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো একটা জিনিস এই বইটিতে দেওয়া আছে, সেটা হচ্ছে সিলেবাস অ্যানালাইসিস অর্থাৎ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। এখানে আপনার তো বই ধরলেই আপনি বুঝবেন না যে কোন জায়গা থেকে আমার বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে কম ইম্পর্টেন্ট, কোথায় আমার বেশি ফোকাস করতে হবে। এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে? প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তো এই বইটাই হচ্ছে আপনার প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে কোনটা গুরুত্বপূর্ণ নয়, কোন ম্যাথগুলো বেশি করে ফোকাস করবেন, সব বিষয়গুলো দেওয়া আছে। অর্থাৎ আপনার এই বইটি নিলে অন্য কোনো সাহায্য সহযোগিতা বা কোনো জায়গা থেকে কোনো কিছু দেখতে হবে না, এই একটা বই যথেষ্ট। তো এখানে দেখেন হচ্ছে সিলেবাসের অ্যানালাইসিস এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস দেওয়া আছে। প্রথমে আমরা যদি দেখি যে বীজগণিতের ক্ষেত্রে, আপনারা দেখেন যে বীজগণিতের ক্ষেত্রে প্রত্যেক বিসিএস এ 30 নাম্বারের উপরে করে আসছে, এভারেজে 30 করে হচ্ছে আসে। অর্থাৎ টোটাল ম্যাথে মার্ক থাকে 100 মার্ক, সেইখান থেকে বীজগণিতেই যদি আপনার 30% মার্ক আসে, তাহলে বুঝতেছেন যে বীজগণিত কত গুরুত্বপূর্ণ। এরপরে দেখতেছেন পাটিগণিতের ক্ষেত্রে আসলে বেশি নাম্বার আসে না, এভারেজে 10-এর আশেপাশে থাকে। জ্যামিতি থেকে মাঝে মাঝে 5, মাঝে মাঝে 10, অর্থাৎ এভারেজে যদি আপনি ধরেন 5-10-এর মধ্যে থাকবে। এরপরে ত্রিকোণমিতি দেখতেছেন আপনারা থাকবে মাস্ট, তার মানে ত্রিকোণমিতি ভালো করে পড়তে হবে। এরপরে স্থানাঙ্ক জ্যামিতি থেকেও মাস্ট থাকে, আপনার এভারেজে 5 মার্কের একটা ম্যাথ থাকবেই। এরপরে পরিমিতি থেকে দেখতেছেন যে তেমন একটা থাকে না, তার মানে তাই পরিমিতি তেমন গুরুত্বপূর্ণ না। এরপরে আবার আপনারা দেখতেছেন এখানে যে প্রত্যেকটার আবার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে যে আপনার বীজগণিতের কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। তো বীজগণিতের দেখতেছেন আপনারা বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদকের বিশ্লেষণ, ধারা, সূচক ও লগারিদম, সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এগুলো থেকে সবসময় আসে। এরপরে যেগুলো আছে এগুলো থেকে তেমন একটা আসে না। একঘাত ও দ্বিঘাত সমীকরণ, 2 ও 3 চলক বিশিষ্ট সমীকরণ এখান থেকে মাঝে মাঝে আসে। আর অন্যগুলা থেকে তেমন একটা আসে না, র্যান্ডমলি। এরপরে যদি আমরা পাটিগণিতে যাই, পাটিগণিতে তো দেখতেছেন আপনারা তেমন একটা আসে না, মাঝে মাঝে এটা আসে। তো এখান থেকে শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ ও ক্ষতি এখান থেকেই ঘুরে ফিরে মাঝে মাঝে আসে। এরপরে যদি আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে যাই, ত্রিকোণমিতির ক্ষেত্রে ত্রিকোণমিতির অনুপাত থেকে মাঝে মাঝে আসে, দূরত্ব উচ্চতা বিষয়ক এখান থেকে আসবেই। এরপরে যদি হচ্ছে আমরা জ্যামিতিতে আসি, তাহলে দেখতেছেন যে রেখা, কোণ, ত্রিভুজ সম্পর্কিত থেকে একটা আসে 5 মার্কের, আর বৃত্ত থেকে মাঝে মাঝে আসে। আর স্থানাঙ্ক জ্যামিতি আপনাদের অবশ্যই করতেই হবে, এখান থেকে আসবেই মাস্ট। তো এটা থেকে যে এইখান থেকে আসে সেটা হচ্ছে কার্তেশীয় জ্যামিতি থেকে। এই ছিল হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস। এরপরে আমরা যদি একটা চ্যাপ্টারের মধ্যে যাই, এখানে আপনারা দেখতেছেন যে প্রথমেই বিগত সালের কোশ্চেনগুলো দেওয়া আছে, 45তম বিসিএস।
এখানে 35 থেকে 45তম বিসিএস এর কোশ্চেন প্রথমে দেওয়া আছে। তো আপনাদেরকে এখান থেকে আমি একটা চ্যাপ্টার দেখাই যে কিভাবে সাজানো। প্রথম চ্যাপ্টারটা যদি দেখি, বীজগাণিতিক সূত্রাবলী। তো বীজগাণিতিক সূত্রাবলী এখানে আপনারা দেখেন সুন্দর করে প্রথমেই দেওয়া আছে বিসিএস এর কোশ্চেনগুলো, যে কোন কোন কোশ্চেনগুলো আসছে একদম 15তম বিসিএস থেকে হচ্ছে 45তম বিসিএস পর্যন্ত। এরপরে হচ্ছে আপনার এখানে অনুশীলনীর প্রশ্ন দেওয়া আছে, যে কোনটা দেখেন কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট। এইটা দেখেন লেখা রিটেনের জন্য দরকার নেই, তা বুঝতেছেন আপনি, এগুলো আপনার করা লাগবে না। এগুলো হচ্ছে বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন। এরপরে এখানে দেখেন লেখা আছে প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য কম গুরুত্বপূর্ণ। এটা দেখেন রিটেন ও প্রিলি উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে সব প্রশ্নগুলোর কোনটা ইম্পর্টেন্ট না সেটা দেওয়া আছে। তারপরে আপনি প্রত্যেকটা অধ্যায়ের আগে একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। এরপরে সূত্রগুলো দেওয়া আছে যেগুলো লাগবে। এরপরে হচ্ছে এখানে আপনার ম্যাথ শুরু, ইম্পর্টেন্ট প্রবলেম অ্যান্ড সলিউশন। প্রত্যেকটা অধ্যায় টাইপ অনুযায়ী দেওয়া, অর্থাৎ একই ধরনের অঙ্কগুলো একটা টাইপের মধ্যে। এখানে দেখতেছেন মান নির্ণয় নিয়ে, এর আগেরটা ছিল মান নির্ণয়। এরপরেরটা দেখেন টাইপ 3 তে বর্গের সূত্র অনুযায়ী। তো এইখানে আপনারা দেখবেন হিউজ ম্যাথ আছে। এখন কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট, এখানে আমি দেখতেছেন করছি এখানে 11 নম্বর স্টার দিচ্ছি, 12 13 আমি করি নাই। এগুলা কিভাবে বুঝবেন, চ্যাপ্টারের শেষে চলে যাবেন। চ্যাপ্টারের শেষে যে এই যে দেখেন সুন্দর একটা কাজ করে দিছে। এই অধ্যায়ের মানে প্রথম অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলীর সাজেশন দিছে, টাইপ 1 এ কোনটা ইম্পর্টেন্ট, 2 3 4 সবগুলা ইম্পর্টেন্ট কোনটার। এখানে আমি হচ্ছে দেখে টাইপ অনুযায়ী এখানে স্টার চিহ্ন দিয়ে রাখছি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট না। তো এই বইটি খুবই সুন্দরভাবে সাজানো। আসলে এমন একটা বই থাকলে আপনার অন্য কোনো জায়গা থেকে কোনো হেল্প নেওয়ার দরকার নাই। তো এই ছিল হচ্ছে আশরাফুলস বিসিএস ম্যাথ ককটেল বইয়ের রিভিউ। আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে জানান।